लाल लाल जाम्बुरा के कभी तोरा लाल लाल जाम्बुरा के कभी तोरा हमारी देश गुला दे दिला স্কুলে এসে দুষ্টামি করছিস কেন? আসলে কিন্তু বলে দিব। শুনো, কি শুনবো? তোমাদের মাস্টার ডেলিভারি হয়েছে। এই ছেলেদের কখনো ডেলিভারি হয়? মেয়েদের ডেলিভারি হয়। তাই তো তোমাদের মাস্টার আমাকে ডেকে বললো। কি বললো? আজকে আমার স্কুলে মাঝে মাঝে তোর পাম চলে যায় কেন রে? ঠান্ডা তো এই জন্য তো গরম পড়ে আসছে। আব্বা আমার আম্মাকে বেশি খাওয়াইছে। আরে দাঁড়াও, মাস্টার বলে চালে জন্টু আমার যাইতে লেট হবে, আর লেট হলে দেরি হবে। এই পাকে আজকা বিচি কাটা অনুষ্ঠান হবে। আরে না, বিচি কাটা না, বলো বিচিত্রা অনুষ্ঠান হবে। ও এটা আমার শোনা। আরে শুনতে ভুল। ও এটা আমার শুনতে ভুল, তাই আজকা স্কুলে বিচিত্রা অনুষ্ঠান হবে। সবাই আমার সাথে বিচিত্রা অনুষ্ঠান করবে। কেমন? রুমানা রুমানা আমার প্রাণের প্রিয় তোমার। তাই নাকি? রুমানা রুমানা আমার প্রাণের প্রিয় তোমার। কাছে আসলে করতে পারলে তোর গালে দিতাম গো আমি সাইলেন্টে তোমার। তোমার কাছে রইল রোতা গো রোতা দেহের ভালোবাসা। তোমার কাছে রইল শিলা গো শিলা দেহের ভালোবাসা। ফিরি তেরি বুড়া লাগে তো কইলা দে তোর জামা। আমি যখন স্কুলে আসলাম, আইসা দেখলাম লোক মনে চলে গেছে, এখনো দেখি অনেক লোক আছে, ঠিক না ভাই? তাই এখন পড়া হবে। এটা হলো নিজের বিবেককে জিজ্ঞাসা করা, কিছু জ্ঞানের শর্ট। প্রথমে ইংরেজি, পরে বাংলা, ঠিক আছে? এদিকে আসো আন্টি, এদিকে আসো। জি ভাই, কও টুকুরি আব্বা কও। এদিকে আসো। শৈলে ধরো কে লাগা? মা বোন তো সবারই, কি মা বোন নাই? মা বোন তো সবারই আছে, আর আমি কমিটির লোক, ষোলো ধরো, সমস্যা নেই। এদিকে আসো। আচ্ছা আম্মু এদিকে আসো। হ্যাঁ ভাইয়া বলো। এই যে বড়সা.com, ঠিক আছে? আচ্ছা তুমি বলো। হ্যাঁ বলো। দুইটা কারা? আচ্ছা তুমি বলো। দুইটা খারা, একটা কাইট। একটা কাইট। একটার ভিতরে একটা ডুহাইতে শুয়ে থাকে সারা রাত। একটার ভিতরে একটা ঢুকাই দিয়ে শুয়ে থাকে সারা রাত। স্যার আসলে বলবে বেশি অঙ্ক পাবে, বেশি অঙ্ক পাবে। তাই ডাক্তার ইনুসে তোমার আব্বা আম্মাকে, আমার আব্বা আম্মাকে ডেকে নিয়ে অনেক পুরস্কার দিবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বাট আন্ডারস্ট্যান্ড? জি, ভেরি আন্ডারস্ট্যান্ড। এটা কি খেলি? সারাইন দিলাম। এদিকে আসো, এদিকে আসো। আহা আয় হাই রে, মশারি পিনছ আর মশা ঢুকতো না রে ভিতরে। শোন, মশা না ঢুকলে চলবে, তুই ঢুকিস। এই যে আন্টি এদিকে এসো। আপা তোমার নাম কি? বেবি। বেবি, আপনারা কয়জন হচ্ছে? এটা উঠুন। তাহলে কি
ওর নাম বেবি, মানে ওর মা বাবা আদর করে নাম রেখেছে বেবি, তাই বলেছে বেবি, তোকে সবাই ডাকতে বলেনি। ও আমি ভাবলাম রুড়িতে চলে এই বেবি নি। আব্বা আব্বা গো আফা আব্বা। আচ্ছা আব্বাই হুনো আমার পাশে এটা কি? আচ্ছা তোমাকে একবারে সহজ পড়া দেব, ঠিক আছে? ঠিক আছে। তুমি বলবে দুই ট্যাং ফাগায়া, বলো ফাগায়া। প্লিজ কেউ হাসবেন না, প্রথমে ইংরেজি পরে বাংলা, এটা ব্যাখ্যা আমি বুঝিয়ে বলবো। ভিতরে ঢুকায়া, ভিতরে ঢুকায়া। চাপ দিয়ে যখন, চাপ দিয়ে যখন কাজ হয় তখন, কাজ হয় তখন, খাই যখন, খাই যখন, মজা লাগে তখন। মজা লাগে তখন। আন্ডারস্ট্যান্ড? বাটার আন্ডারস্ট্যান্ড। বেটার আন্ডারস্ট্যান্ড। এখানে বসো, তার আসলে বলবে, ঠিক আছে? আমি এখানে বসি। এই পাগলা, পাগলামি করছিস কেন? আপু আসসালামু আলাইকুম, আমি তো ভুল হয়েছে, লেট হয়েছে আপনাকে আনতে, আপনি এদিকে আসেন। আপনি এখানে বসেন, আসতে বিলম্ব হচ্ছিল বিদায় আমি পাকেটে অনুষ্ঠান করে নিলাম। এই সেরি আই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই বসো। স্যার স্যার আপনি বসেন। স্যার আলেক জিন্টু আমাকে একটি পড়া দিয়েছে। বইয়ের পড়া না, মুখস্থ পড়া দিয়েছে। এই পড়া পড়লে নাকি আমি বিশাল বড় অঙ্ক পাবো। স্যার ব্যাত মারবেন না তো? স্যার আমার নামের আলেক জিন্টুরে মাইরেন। আচ্ছা তাহলে দুইটা খাড়া একটা কাট, দুইটার ভিতরে ঢুকায়া দিয়া হুইয়া থাকে সারা রাত। স্যার আমি এখনই যাইতাছি। যাদের লাউ বানাইলে, এই যে আমাকে পড়া দিয়েছিস, পড়া মানে বল। স্যার আমি পড়া দিয়েছি দুই টাকার একটা কাইট, একটার ভিতরে একটা ডুহাই দিয়ে শুয়ে দেয় সারা রাত, এটা বলবো? এটা গেনের শট, আর টাইম হলে লেট হবে, লেট হলে দেরি হবে। নাফি এখানে অনেক লোক এসেছে, সবার ঘরে আছে, আমার দিক দেখছি আমার মা বোন আছে, আর আপনার ঘরও আছে। যদি এটার ব্যাখ্যা না বলি তাহলে বলবে ছেলেটা বিয়াদব, নরসন্দেহ অপরাধ থেকে এসেছে। এটার অর্থ বললো না, এটা কি বলবো? এটা হলো ঘরের দরজা, দরজার মধ্যে কিন্তু দুইটা ফাট আছে না, একটা ডান্ডা আছে, আছে না? আপনি স্কুল থেকে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাইবেন তখন আপনার ওয়াইফকে বলবেন ইগু বাচ্চার মা এটা লাগিয়ে দেখো, মানে দরজাটা লাগাইতো। তাই আমি আজকে আসার টাইমে আমাকে যে মুজাম্মেল ভাই নেতা, আজকাল গানের যে মালিক, ওনা বলেছে এই পড়াটা শিখিয়ে দেই, স্কুলে গিয়ে বলবে আর মাস্টারকে ও বলবে। এটা হলো ঘরের দরজা, দুইটা কারা একটা কাইট, মানে ডান্ডা ঢুকাই দিয়ে শুয়ে দেয় সারা রাত, এটা হলো ঘরের দরজা। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। স্যার এই মেয়েকে একটা পড়া দিচ্ছি। স্যার ঝন্টু আমাকে একটা পড়া দিয়েছে, দুই ঠ্যাং ফাগায়া ভিতরে ঢুকায়া, যাতা দেই যখন কাম হয় তখন, খাই যখন মজা লাগে তখন। এই জন্টু, এই পড়া তোমাকে কে দিয়েছে? মন্টু। এই মন্টু, স্যার তুমি এই পড়া দিয়েছো? হ্যাঁ স্যার। তাহলে এই পড়ার অর্থ কি? বলবো? এ কালাম না, তুমি মেয়ে হো। এই মন্টু স্যার তুমি এটা কি করলে? একটা সারাইন দিলাম, গুলার মতো লাগে। ওই মন্টু বিয়াদব। স্যার আপনি আমার মারেন, আর এই গুয়া কি আপনার বাপের? আপনার আমি বেতন দিই না। এই মন্টু, তুই পড়া বুঝিয়ে বল, এই পড়ার অর্থ কি তুই বল। এই পড়ার অর্থ তো বেশি আছে, আমি বলবো এই যে দুই ট্যাং ফাগাইয়া ভিতরে ঢুকাইয়া, চাপ দেই যখন, কাজ হয় তখন, খাই যখন, মজা লাগে তখন। প্রথমে ইংরেজি পরে বাংলা বলবো। আমি প্রোগ্রামের শেষে, আমার 140 বছর বয়স, আমার এক দাদু আছে, গিয়া দেখি এটা নাড়াইতাছে, মানে দিয়ে কাম হয় না। তখন আমাকে ডাকলো, এরে জন্টু তুই এসেছিস? আমি বললাম হ্যাঁ দাদু এসেছি।
তো কি করবো, আমার পাশে এসে বসলাম, বসে দেখলাম একটা সুপারি। তো সুপারি কি করলো, আর একটা দিই সরতা। স্যার সরতা কিন্তু এই যে খেলে একটা নিচে একটা উপরে, বুঝছেন? আর এর ভিতরে দিয়া সুপারি দিয়া না সাপ দিছে, সাপ দিছে পরে না কচ্ছাতে উঠছে, কাম হয়েছে, মানে কাইটে গেছে গা। আর এই দন কাইটে গেছে গা, তখন আমার মা বোনটা অনেকজনেই চিকন সুপারিকে ভালোবাসে, বুকে দেয়, খাই, মজা লাগে। তখন আমি বললাম আজকে স্কুলে গিয়া এই পড়াটা আমি 100 দিব। তাই 2 ট্যাং ফাগাইয়া ভিতরে ঢুকাইয়া কাটা মারি, যখন কাজ করে, যখন খাই, যখন মজা লাগে, তখন এটা সুপারি আর সরতা। আন্ডারস্ট্যান্ড? ইউ বাট আন্ডারস্ট্যান্ড? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আই জানি তোমার কাজ। এই মন্টু, তুই দুষ্টামি করছিস কেন? স্যার এটা আমি মনের আবেগে, মানে ঠান্ডা দিন তো আমি ভাবছি আপনি আমার কোথায় মারছুন, আমি কে ফাল মারে সেরি উলুটে পড়ছি, আর উঠতাম না। মাস্টার মশাই আছেন? মাস্টার মশাই? হ্যাঁ মাস্টার সাহেব, আমি এসেছি আমার এই বোনের ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। হ্যালো, ঠিক আছে, মোট 100 টাকা, মোট 80 টাকা দিতে হবে। ঠিক আছে, আমি সব দিয়ে দেব। এখন আমার বোনের ছেলেকে ভর্তি করে দিন। ঠিক আছে, এবার আপনি যান। এই নিন আপনার মাসিক বেতন। দাঁড়াও, তুমি চলে যাচ্ছ, আমি একটি কথা বলতে পারি? বলো। তোমার কি সিট খালি আছে? আচ্ছা যাও যাও। এই মন্টু, স্যার তুই দুষ্টামি করছিস কেন? স্যার আর করুন, এটা আমার ভুল হয়েছে, মাফ করিয়ে দিন স্যার, ভুল হয়েছে এটা আমার। স্যার স্যার এবার তোর নামটা বলতো কি? স্যার আমার নামটা আমি চাইতেছি আপনার মুখ দিয়ে বলাইতাম। আরেকজন তো বল। স্যার আপনি নিচু করে বলেন, তাহলে আওয়াজ হবে। তোর নাম আমি কি করে বলবো? স্যার স্যার 3টা তার দিয়ে একটা যত বানাইলে এটা নাম কি হয়? হ্যাঁ হ্যাঁ, কাম হয়েছে, মানে লাইন আইতেছে। একটা বাদ দিলে হ্যাঁ হ্যাঁ, আর একটা বাদ দিলে হ্যাঁ হ্যাঁ, কাম হয়ে গেছে গে স্যার। আমার নাম একতারি পাগলা। সাব্বাস সাব্বাস। এই তার বাপের নাম গাব গাছ। এই মন্টু, আরেকজন। স্যার এই সেরি বাপের নাম গাব গাছ। কাজল, তুমি তুমি পড়া শিখেছ? না স্যার, আমি পড়া শিখিনি। তুমি পড়া শিখবে কেন? তুমি হলে রাজার মেয়ে, তাই তুমি পড়া শিখবে কেন? আচ্ছা আচ্ছা বাবা, তোমার নাম কি? সুন্দর নাম। তুমি বলো তো সীতার অপর নাম কি? আরেকজন তো। স্যার সীতার অপর নাম হলো 2টি, একটা হলো সীতা, অপরটা হলো জানকী। আরেকজন তো। দিয়া দাও পুতাকার। আচ্ছা তাজেল, বলো তো হিন্দুদের মধ্যে সতী নারী কে? স্যার আরেকজন তো। হিন্দুদের মধ্যে সতী নারী হচ্ছে সীতা। সুন্দর। আচ্ছা রহিম, তুমি বলো তো মুসলমানদের মধ্যে সতী নারী কে? স্যার বিবি আসিয়া। বলেছিলাম কি আজকে যখন আমাদের এই যে স্কুলে এসেছে, তাই সুবাদে আজকে স্কুল এখানে ছুটি দিয়ে দেন। ঠিক আছে, আজকের মতো এখানে স্কুল ছুটি। চলো সবাই চলো।
এই দোস্ত, তুমি স্কুলে ভর্তি হয়েছো ঠিক না? এদিকে দাঁড়াও, ওইদিকে। তোমার সারি দিছে কেটা? দয়াও। তোমার নাম কি? রহিম। আমার নাম কি জানো? হ্যালো, তোমার নাম কি বলো? আমার নাম হচ্ছে আলেকজন্টো সাইদে বাসার কাতসামসা। আমি থাকতে তোমার কোনো ভরসা নাই, তাই এসে গোলাগুলি করি। ঠিক আছে বন্ধু? ঠিক আছে বন্ধু। আরে বুঝে শুনে কিন্তু স্কুলে লেখাপড়া করি। হ্যাঁ মামুর ভূত আইবরো। আমার নাম সায়েদ বাদশা। আমার নাম শুনলে পরে বাঘে বসে এক ঘাটে জল খা, আর কোথাকার হতে একটা জঙ্গলি জানোয়ার আমাকে রাজকর দিচ্ছে না, ঘর দিচ্ছে না। আর কি ভাবে যে রাজকর আদায় করতে হবে সেই কৌশল সায়েদ বাদশার ভালো করে জানা আছে। আলেকজান্ডার, আদেশ 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 করুন হুজুর, আদেশ করুন। আমাকে কি করতে হবে বলেন? যাও আলেকজান্ডার, সবাই আমাকে খড় দিচ্ছে, কিন্তু তোর বর্গনাম এক জঙ্গলি সর্দার আমাকে খড় দিচ্ছে না, খাজনা দিচ্ছে না। তাকে স্বীকৃত করে আমার দরবারে হাজির করো। ঠিক আছে জনাব, ঠিক আছে। আপনার দেওয়া আদেশ আমি মাথা নিয়ে চলে যাচ্ছি। আমি যেখান থেকে বাড়ি যেয়ে বাড়ি এই ছোট লোকের বাচ্চা জঙ্গলিকে আপনার সম্মুখে নিয়ে আসবো। এমনি ভাবে যারা আমাকে খড় দিবে তাদেরকে আমি মাফ করে দেব, আর যারা খড় না দিবে তাদেরকে ধরে নে চাবুকের পর চাবুক করে আমি পেটার চাপড়া তুলে নেব। এই হলো হুকুম। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি আর স্কুলে যাব না। কেন মা, তোমার কি হয়েছে মা বলো? আব্বা হুজুর, আমাদের স্কুলে একটা ছেলে ভর্তি হয়েছে, সেই ছেলের সঙ্গে আমি লেখাপড়াতে বেড়ে উঠতে পারছি না আব্বা হুজুর। ঠিক আছে মা, এই নিয়ে তুই কোনো ভাববে না। এই ছোট লোকের বাচ্চাটাকে আমি আস্তা করে শাসিয়ে দেব। তুমি আমার অন্ধমলে গিয়ে খেলা করো গে মেয়ে, খেলা করো গে মা, যাও। আমি তাই যাচ্ছি আব্বা হুজুর। আমার নাম দেশ বিখ্যাত সায়েদ বাদশা। কি ভার কোথা হতে একটি ছেলে ছেলেকে আমার স্কুলে ভর্তি হয়েছে। ছেলেটা নাকি ভয়ঙ্কর দুষ্ট, তার সাথে আমার মেয়ে তাজাল কিছুতেই লেখাপড়া করতে পারছে না। আমি আগামীকাল মাস্টার সাহেব বলে দেবো, অথবা চুরি জমা পড়ে আসলে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। ও হ্যাঁ, আরে শুনলাম তার সঙ্গে একটা পরমা সুন্দরী আছে, যেমন তার রূপ তেমন তার কণ্ঠ। আলেকজান্ডারকে পাঠিয়েছি জঙ্গলি রাজকে বন্দি করে আসতে, তাহলে সে কি পরাজিত হয়েছে না। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাবা রে বা। এ হয়েছে আলেকজান্ডার। দেখেন হুজুর কাকে নিয়ে এসেছি। আরে রাজা, তুই আমাকে কেন স্মরণ করেছিস? জঙ্গলি রাজ, তুমি আমার রাজ্যে বসবাস করো, অথচ তুমি আমাকে ঘর দিচ্ছ না, খাজনা দিচ্ছ না কেন? তোকে ঘর দিব কোথা থেকে? আরে রাজা, আমি ছোট জাত আছি, আমি তোকে কোথা থেকে রাজঘর দেব? ঠিক আছে রাজা, আমার রাজ্যে বসবাস করলে আমাকে ঘর আর খাজনা দিতে হবে। ঠিক আছে রাজা, আমি তোকে ঘর দিব। আমাকে একটা বাত আছে রে রাজা। বলো তোমার কি ভাত আছে জঙ্গলি রাজ, আমি প্রাণ ভরে শুনবো, তা তুমি বলো। তাহলে শোন রে রাজা, তাহলে তুই যদি কোনোদিন বনমাঝে, তাহলে কোনোদিন এই নারীর যদি করিস, তাহলে আমি তোকে
কোনদিন ক্ষমা করব না। সে কথাটা তুই ভালো করে শুনে রাখিস। সে কথাটা ভালো করে শুনে রাখিস। সামান্য একটা জঙ্গলি রাজ এমনি ভাবে আমাকে শাসিয়ে গেল। কি ভাবে যে জঙ্গলি রাজকে শাসন করতে হবে সেই কৌশল আমার ভালো করে জানা আছে। তুমি কিছু বললে না কেন আলেকজান্ডার? হুজুর, আমি নীরবে নীরবে দাঁড়িয়ে শুনেছি এই সামান্য যুগে আপনাকে শাসিয়ে গেল। এই বেরিবেট পাইলে নির্বোধ যদি আরেকবার আমাদের সামনে আসে মোলার মতো তুলবাপ তোলার মতো উড়াইলা উড়িয়ে দিব। হুজুর, আমি বলেছিলাম কি আজকের এই আনন্দের দিনে সুরা আর বাজির পরিজন। তুমি ঠিকই বলেছ, ঠিকই বলেছ আলেকজান্ডার। যাও এই মুহূর্তে নর্তকী সুরা আর বাইজি নিয়ে আসো। ঠিক আছে হুজুর, ঠিক আছে, আমি যাবো আর আসবো, একেবারে কাঁচামাল নিয়ে আসবো। যাও, এই হলো সাহেব বাদশার হুকুম। এই সুন্দরীগণ, তোমরা নাচো, তোমরা গাও। রূপনগরীর রাজা নাচো, গাও, আনন্দ করো। তোমরা তুমি নেচে আজ গিয়ে পাবে সাজা, প্রাণ ভরে নাও। রাখবো বন্দি করে সোনা ও রাজা মনেরই কারাগারে। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে। আচ্ছা,
আলেকজান্ডার হুজুর ওদেরকে অন্দর মহলে পাঠিয়ে দাও। এই যে নর্তকীগণ, তোমাদের নারী থেকে আমার হুজুর খুশি হয়েছে, তাই তোমরা অন্দর মহলে যাও, আমরা কাজ শেষ করে তোমাদের সাথে নর্তকীগণ, তোমাদের বকশিশ। এবার তোমরা চলে যাও। আমি যখন লাগবো তখন তোমাকে ডাকবো, ঠিক আছে? যাও যাও। হুজুর, সামান্য নর্তকী নেচে গায়ে নারী দেখে এত বহু মূল্যবান হারকানা দিয়ে দিলেন আপনি। আলেকজান্ডার, তুমি শুধু দেখেছো মূল্যবান হীরার হাটটুকু আমি দিয়ে দিয়েছি। আমি শুধু জানি নারীদের কমল হৃদয়ের ছোঁয়া পেলে আমি সব উজাড় করে দিই। আলেকজান্ডার, আদেশ করুন হুজুর। তুমি আগামী কাল স্কুলে যাবে, সেই স্কুলে গিয়ে মাস্টার সাহেবকে বলবে শ্যামপুর মাসিমার বাড়ি হতে যে ছোট লোকের বাচ্চারা স্কুলে আসে তাকে ঘুরে বাস ঘুরাম অথবা চুরির জামা পরে না আসলে তাকে ঢুকতে দেওয়া হবে না। সায়েদ বাদশার হুকুম। আমার হুজুর আমাকে ডেকে আদেশ করে বলল, আলেকজান্ডার, তুই আগামীকাল আমার হাই স্কুলে যাবে, মাস্টার সাহেবকে আমরা আদেশ জানিয়ে বলবে এই যদি বেরোবেন পাল্লানের পথ আমাদের স্কুলে আসে তাহলে উড়িয়াবাজি গুঁড়ো আজরে জামা পরে আসতে হবে, নতবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আর যদি মাস্টার জিজ্ঞাসা করে আলেকজান্ডার এটা কার আদেশ, আমি মাস্টারকে বলবো এটা হলো আলেকজান্ডার আদেশ। আরে বাপ রে বাপ, না না না, ছোট মুখে বড় কথা বলে ফেলেছি। এটা হলো আমার হুজুর সাইদ বাদশার আদেশ, আমার জীবন। কালামার আইছো, কারাও তোমরা আইছো। এই যে এই এই সেরি আই অত ফকর ফকর মেয়া ভাই তোমরা আইছো। এই আবামনি, আপনি এখানে বসেন, আমি 5 মিনিট সময় চেয়ে নিতে পারি আপনার কাছ থেকে? তে কারণ মন হইতো আমি আপনার খালি তুই আইব সালার দামা হাঞ্জালি হাঞ্জালি নব্ব। এখানে বসেন। এই যে দোস্ত, তুমি এখানে বস। কাওয়ার মৌকা বলা দোস্ত, বসো দোস্ত, এখানে বসো। এই যে আজকে তো সব ছাত্র হয়ে পড়ছে, আমার আপা মনে হয়েছে জি জি, তো বেশি লেট করে যেত, লেট করলে দেরি হবে, দেরি হলে লেট হবে। জি জি জি, আজকে কিন্তু ভালো পড়া দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বলবে। আচ্ছা পড়া দেওয়ার আগে গান কইতাম। জি, আপনাদের গান না শুনলে আব্বা জান আমার মার ঘুমে ধরে না। এদিকে আসো। ও সামরে তু মারশনে সামরে সামরে একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম এই নিঠুর বনে, আজ বাসা কিলবো রে শাম, আজ বাসা কিলবো রে শাম। ও সামরে তু মারশনে সামরে बहुत हो अम्मा আর লাগবে না আমি বিহারু কইতাছি গো এলে কি গেরাইতাম না গো আজকে পড়া হবে
গেরাইতে গেরাইতে আমার জীবন শেষ। এই নাফি, স্কুলে আবার দুষ্টুমি করছিস? কি দুষ্টুমি করছিস? স্যার গেরানি লাগে তো, গেরানি বের করে হিরে দিলাম হইলে পরে এটা দিতে হইব স্যার। আপনি আসতে দেরি হয়েছে পড়া শিক্ষক স্যার। হের আর দিকে না, আমার আর দিকে না স্যার, আর দিকে স্যার। না স্যার আমি পড়া শিখছি না, আমি একটা স্যার পড়া। স্যার আলেকজান্ডার আমাকে একটা পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে বলো? 8 আঙ্গুল বেটা মাঝখানে ফাটা, টিপি দিলে বাইরে খালি আঠা আঠা। এটা এই পড়াটা কে দিয়েছে? আলেকজান্ডার দিয়েছে। স্যার পড়াটা হগলে আরাম করছি, আপনি আয় পড়ছেন। আপনি স্যার হিটাতে কেটা দিছে? এই সাজিদ আলমে দিছে না মাননীয় শেখ হাসিনা দিয়া গেছিল, এই তো ফলাইছে। এই যে কইলাম 8 আঙ্গুল বেটা মধ্যে ফাটা, টিপ দিলে বাইরে আটা আটা। কাজ করি যখন, ফ্যান আউটে যখন, ফ্যান আউটে যখন ওয়াশ করি তখন, এটা কি বলবো? এটার অর্থ আছে, প্রথমে বাংলা পরে ইংরেজি বলবো। আইছে স্যার, আরে প্রথমে ইংরেজি পরে বাংলা, এটা ভুল বলছি। আমি প্রোগ্রামের শেষে আমি বাড়িতে যাব, গিয়ে আমার বাচ্চার মা মানে আমার ওয়াইফকে বলবো, মানে আমার মারে ওয়াইফ একটু আঠা লাগিয়ে দেও। ওয়াইফে কি করবো? লম্বা একটা লাড়ির মধ্যে টিপ দিয়ে আঠা লাগাইবো। লম্বা লাড়িটা কি জানেন? এটা হলো ব্রাশ। আর এই যে একটু আঠা লাগাই দিব। যখন দাঁতে উল্টা ফল্টা কাজ করলাম তখন ফেনা বাইরো, ফেনা যখন ফেনা বাইরো পরে ওয়াশ করি। এটা বলছি 8 আঙ্গুল বেটা মধ্যে ফাটা, টিপ দিলে বাইরো আটা আটা। কাজ করি যখন, ফেনা উঠে তখন, ফেনা উঠে যখন ওয়াশ করি তখন। এটা হলো পেপসুডেন্ট, ব্রাশ এবং পেপসুডেন্ট। আন্ডারস্ট্যান্ড? আর কি পর আছে বলবো? বলবো এই একটু বাজান উস্তাদিরা, এই উস্তাদিরা একটু বাজান। কুকন কুকন ডাকে পারে, কুকন মোদের কাহার বাড়ি, আইরে কুকন গড়েয়া আরে বউ দু চারে কা। তোকে এই পড়া কে দিয়েছে? এটা তো পড়ার অর্থ আছে, এটা প্রথমে বুঝিয়ে বললে হবে, ঘুরিয়ে বলেছ তো ডাইরেক্ট বলবো। ধরেন আপনি বিয়া করলেন, তো আপনার শ্বশুর বাড়িতে আপনার ওয়াইফকে একটা গাই দিল। গাই দিলে এটা ধরুন বাছুর হইল, বাছুর হইলে দুধ হইব, দুধ হইলে আপনি খাইবেন। এটা হলো হিটার, বুঝছেন না স্যার? এর কিছু দিকেন না আপনি? তাজাল তুমি পড়া শিখেছো আজ? তা শিখবে কেন? তোমরা বড় লোকের মেয়ে। হ্যাঁ রহিম, তুমি পড়া শিখেছো রহিম? হ্যাঁ স্যার শিখেছি। বলে বলো। ঠিক আছে, 10টি পাখি থাকলে একটা শিকারে এসে গুলি করলে কয়টি পাখি থাকবে? স্যার একটাও না। ভেরি গুড। ভেরি গুড। এই আম্মা আমার কান্দ উঠবো স্যার। আজকার খবর, ফাটাফাটি খবর, বাম্পার খবর, গরম খবর। এই খবর শুনলে আপনার মাথা নষ্ট হবে, কাপড় নষ্ট হবে। বলবো এই যে বেরবেট পার্ল্যান্ডের ভোট স্যার, ওইটা আমার বললো হয়েছে। এই যে আমার দুস্থ আব্দুল রহিম যদি আমাদের স্কুলে আগামীকাল আসে, তাহলে উড়িয়া বাজি ঘোড়ার জোরে জমানে আসতে হবে, নতুবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এটা হলো আলেকজান্ডার দে স্যার গো স্যার, কি বাড়ি মাসুন গো স্যার। এটা আমার, এটা ছোট মুখে বড় কথা বলে ফেলেছি। এটা হলো আমার হুজুর সাইদ বাসার আদেশ, আমার জান শেষ। বাবা রহিম, তুমি তো শুনলে সাইদ বাসার আদেশ। আগামীকাল স্কুলে আসতে হলে উড়িয়া বাজ ঘোড়ার জরির জামা পরে স্কুলে আসতে হবে, নয়তো বা তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আজকের মতো স্কুলে এখানে ছুটি। যাও যাও সব। আরে দোস্ত এদিকে এসো। আরে রহিম সুমা দিবা, সুমা দিবে আমারে এদিকে দিতে। এটা হলো এসিরিয়াই হুনায়া। একটা কথা কই শুন, এ হলো বাটা মোবাইল, আমি হইলাম নোকিয়া হাঙ্গারি। আমার থাকতে রে সুমাদের বাহ, আমি তোমার সেরি না, এটাও তোমার সেরি। এ দোস্ত এমএ গুরু তোমার কেলা সারি দিল, আমি বুঝলাম না। মনে হয় মজলু ভাই দিছে। এই যে উড়িয়া বাজ গুড়া জরি জামা, এ নিয়ে চিন্তা করতে হবে না। আর কালকে তো বলেছিলাম
আমি থাকতে তোমার কোনো ভরসা নাই। আর এই যে উড়িয়াবাজ গুড়া ধরে দাম এটার কোনো চিন্তা নাই। যদি উড়িয়াবাজ গুড়া না পাও তাহলে আরে না মুজাম্মেল ভাই কালা একটা কুত্তা আছে এটা হয়ে বই আইবা। আর এটা দড়ি জামা এইটা নিয়ে কোনো চিন্তা নাই। এমনি গুড়ো মামুর গুড়ো আচ্ছা লর বা গুড়া হ্যালো হ্যালো এই যে দড়ি জামা এটা মুজাম্মেল ভাই একটা সিরাক দেখেছি এটা কত মরদ করবে এটা হিডিয়া বুঝছো না উত্তর বইয়া আর এই এটা ফিন দিয়ে আয় হলো বুঝছো। আরেকজন তো এই বাবর বউ এটা কিন্তু ভালো হলো না বাবা বাবর বউ তুমি তুমি ডরাও না। আমি যদি সুযোগ পাই ওটাকে দেশে চলবো মামুর বউ। খুদা আমি কোথায় পাবো জরির জামা আর কোথায় পাবো রেওয়াজ ঘোরা সিরাজা